সেকালেও মৃত পূর্বপুরুষদের তৃপ্তির জন্যে মহালয়ার পূর্ণ প্রভাতে নদীতে এক বুক জলে নেমে তিল ও জল দেওয়ার রেওয়াজ ছিল। উদ্দেশ্য ছিল পিতৃপুরুষের তৃপ্তির বিধান করা। তবে তখন আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে লোকেরা নদীতে গিয়ে এক এক রকমভাবে তর্পণ করত। যেমন কারুর কোষা ছিল ইয়া লম্বা, যেন ছোটোখাটো একটা নৌকা। কারুরটা ছিল সোনার তৈরি, কারুরটা আবার রূপোর তৈরি, আবার কারুরটা ছিল তামার তৈরি। কারুরটা যেমন ছিল বড়, কারুরটা আবার মাঝারি, আবার কারুরটা ছিল ছোট। আবার এমনও দেখা যেত যে কেউ কেউ কলার খোসা দিয়ে নৌকা তৈরি করে সেটাকেই কোষা বানিয়ে নদীতে নেমে তিল জল অর্পণ করত। অনেকেরই ধারণা মৃত মানুষের আত্মা সেখানে ঘুরে বেড়ায়, শান্তি পায় না। সে কারণে অনেকেরই ধারণা ছিল যে বিশেষ সময়ে মৃত মানুষের আত্মারা নদীর ধারে লুকিয়ে থাকে, তার উত্তরসূরিদের হাত থেকে জল এবং তিল গ্রহণের আশায়। এই রকমই সব ধারণায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রথা তখন চালু ছিল, যেরকম এখনও রয়েছে। রাজামশাই যথারীতি পিতৃতর্পণের জন্য নদীতে গিয়েছেন। তার জন্য অবশ্যই বিশেষ ব্যবস্থা, আলাদা ঘাট, আলাদা তর্পণের ব্যবস্থা, সব কিছুই তার জন্যে বিশেষ করে করা হয়েছে। এদিকে গোপাল কিন্তু এইসবে খুব একটা বিশ্বাস করে না। তার নিজস্ব ধারণা হলো মানুষ যখন মারা যায় তখনই সে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। আত্মা টাত্মা তার বিশেষ আস্থা ছিল না। তবে যারা মনে প্রাণে বিশ্বাস করেন আত্মা আছে, তাদের সেই বিশ্বাসে সে আঘাত করত না, কারণ বিশ্বাস যার যার নিজের নিজের ব্যাপার। রাজামশাই নদীতে গিয়েছেন, যথারীতি তার সঙ্গী হয়েছে গোপাল। রাজামশাই রাজপুরোহিতের পরামর্শ মতো যখন তর্পণাদি নিয়ে ব্যস্ত, তখন গোপাল নদীতে সাঁতার কাটতে শুরু করলো। সাঁতরাতে সাঁতরাতে কখন যে সে একবার এদিকে ভেসে যাচ্ছে, কখনো সে ওদিকে ভেসে যাচ্ছে। গোপালকে এইভাবে সাঁতার কাটতে দেখে অনেকেই নিজেদের মধ্যে বলাবলি করছে, লোকটা কি ম্লেচ্ছ হয়ে গেল, ধর্মকর্ম কিছুতেই দেখি মন নেই। কথাগুলো গোপালের কানে গেল, কিন্তু স্বভাববশত সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। গোপাল এই আগের মতোই নদীতে ভেসে ভেসে সাঁতার কাটতে লাগলো। ভাসতে ভাসতে কখনো সে এই কোষার দিকে চলে যাচ্ছে, আবার কখনো অন্যজনার কোষার দিকে চলে যাচ্ছে। কিন্তু যার কোষার কাছে তার শরীর চলে যাচ্ছে তিনি বেশ বিরক্ত হচ্ছেন। কিন্তু বিরক্ত হলেও কিছু করার নেই, কারণ প্রথমত সে রাজকর্মচারী, তার উপরে আবার গোপাল বলে কথা। এই দুইয়ের জন্য কেউ তাকে খুব একটা ঘাঁটাতে চায় না। কিন্তু তর্পণের কাজে বিঘ্ন ঘটায় একজন তো বলেই ফেললো, কি হে, তুমি কেবল এদিক আর ওদিক করছো, কি ব্যাপারটা কি তোমার? গোপালকে সরাসরি এই প্রশ্ন করায় গোপাল জলে ভাসতে ভাসতেই উত্তর দিল, তোমরা তোমাদের কাজ করছো আর আমি আমার কাজ করছি, এর মধ্যে আবার ব্যাপার আসছে কোত্থেকে? তাছাড়া তোমরা তো তিল আর জল দিয়ে তর্পণ করছো, তাই আমি ভাবছি তাহলে কার কোষাটা বেশি ভালো, আমি তাই সেই দিকেই যাবার চেষ্টা করছি। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।